নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই লফটেয়ার 50 মাইক্রো মিলিগ্রাম ক্যাপসুল নিয়ে। এই ক্যাপসুলটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে লফটেয়ার 50 মাইক্রো মিলিগ্রাম। এটি 10টি ক্যাপসুলের পাতা। একটি প্যাকেটের মধ্যে, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখে নেন, একটি প্যাকেটের মধ্যে 30টা ক্যাপসুল থাকে। এই 30টি ক্যাপসুলের দাম করেছে 945 টাকা। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি স্ক্রিনে দু একটা মেডিসিনের নাম দেখিয়ে দেবো, আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে, যার মধ্যে দেওয়া থাকবে গ্লাইকোপিরোনিয়াম ব্রোমাইড 50 মাইক্রো মিলিগ্রাম, এবং আরেকটি দেওয়া আছে ইন্ডাক্যাটেরল মিলেট 110 মাইক্রো মিলিগ্রাম। এই দুটো উপাদান দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। এটি ব্যবহার করা হয় শ্বাসকষ্ট, বুকে ব্যথা, ফুসফুসের সমস্যা, কাশি, ঠান্ডা, শ্বাসনালীর সমস্যা, সেগুলোর জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। এটি ব্রঙ্কোডাইলেটর নামক মেডিসিন শ্রেণীর অন্তর্গত, যা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট, দীর্ঘস্থায়ী পালমোনারি ডিজিজ, যেটাকে এক কথায় বলা হয় সিওপিডি, যা ফুসফুসের একটি রোগ, যার সাথে শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস। সিওপিডিতে শ্বাসনালীর চারপাশে পেশিগুলো শক্ত হয়ে যায়, যার ফলে শ্বাস নিতে অসুবিধা হয়, সেগুলোর জন্য এটি ব্যবহার করা হয়। এই ইন্ডাকেটরল মিলেট হলো একটি দীর্ঘ অভিনয়কারীর বিটা অ্যাসেনিস্ট, যা শ্বাসনালীর খোলা অংশগুলোকে শিথিল করে এবং বড় করে, যার ফলে ফুসফুসে বাতাস প্রবেশ করে এবং বাইরে যাওয়া সহজ করে তোলে। আর আরেকটি হচ্ছে গ্লাইকোপিরোনিয়াম ব্রোমাইড। এটি হলো একটি অ্যান্টি কোলিনার্জিক, যা শ্বাসনালীতে নিঃসরণ করে। এইভাবে দুটো উপাদান একসাথে কাজ করে। যদি কোনো পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, বা অনেক দিন ধরে শ্বাসকষ্ট আছে, সেই সব পেশেন্টের ক্ষেত্রে এই লফটেয়ার 50 মিলিগ্রাম ক্যাপসুলটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া কিছু কিছু পেশেন্টের আছে অনেক দিন ধরে শ্বাসকষ্ট হচ্ছে, ব্রঙ্কাইটিসের সমস্যা আছে, বা ফুসফুসের সমস্যা, ফুসফুসের সংক্রমণ হয়েছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই ক্যাপসুলটি ব্যবহার করা হয়। এছাড়া দীর্ঘমেয়াদী বা দীর্ঘস্থায়ী পালমোনারি ডিজিজ সমস্যা আছে, এবং মাঝে সাঝে ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লাগলে শ্বাসকষ্টের সমস্যা হয়, বা ধুলোবালিতে অ্যালার্জি আছে, যার জন্য শ্বাসকষ্ট হয়, শ্বাস নিতে কষ্ট হয়, তখনও সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই লফটেয়ার 50 মাইক্রো মিলিগ্রাম ক্যাপসুলটি ব্যবহার করা হয়ে থাকে। এটা বেশি সাধারণত হয় বিড়ি সিগারেটের খাওয়ার ফলে বা নেশা জাতীয় জিনিস খাওয়ার ফলে এই শ্বাসকষ্টটা বেশি হয়, এবং এটি যখন আস্তে আস্তে আপনি ওষুধটি বা এই মেডিসিনটি ব্যবহার করবেন, তখন আস্তে আস্তে আপনার সমস্যাটা অনেক কমতে থাকবে, একবারে সেরে যায় না। তবে এই মেডিসিনটি ব্যবহার করলে আপনি অবশ্যই ভালো থাকবেন। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন যদি কোনো পেশেন্টের লিভার বা কিডনি সম্বন্ধে যদি কোনো সমস্যা থাকে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে, বা আপনার ব্লাডের সমস্যা আছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে, আপনার আগে থেকে কোনো এই জাতীয় মেডিসিন চলছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে, যেমন হচ্ছে ডেরিফাইলিন ইঞ্জেকশন নিচ্ছেন, বা ডেরিফাইলিন
লিটার ট্যাবলেট খাচ্ছেন বা ডেরিফাইলিন ওডি 300 ট্যাবলেট খাচ্ছেন, 450 ট্যাবলেট খাচ্ছেন, এইসব পেশেন্টদের ক্ষেত্রে আমি বলবো এই মেডিসিনটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এই লবটেয়ার এবার জেনে নেব এই মেডিসিনটি ডোজ বা খাবার নিয়ম। এই লবটেয়ার 50 মিলিগ্রাম ক্যাপসুলটি দিনে একবার বা দুবারও খাওয়ার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এটি টানা অনেক দিন খাওয়ার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এটি যখন আপনার বেশি সমস্যা হবে তখন দিনে দুবার বা তিনবারও আপনি ব্যবহার করতে পারেন এই ক্যাপসুলটি। এই মেশিন দ্বারা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখে নেন যে এই রোটাহেলার মেশিন আছে, সেই মেশিনের দ্বারা আপনি রোটাহেলার মেশিন দিয়ে আপনি এই ক্যাপসুলটি মেশিনে ভরে দিনে দুবার বা তিনবারও আপনি ব্যবহার করতে পারেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই লবটেয়ার 50 মাইক্রোমিলিগ্রাম ক্যাপসুলটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই লবটেয়ার ক্যাপসুল নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।